হ্যালো প্রিয় বন্ধুরা, এমআরজেস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। দেখো, আজকে ফিলোসফি থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস দেখবো আমরা 11 নম্বর ক্লাস, রুলস নাম্বার 5। অর্থাৎ আমরা বাক্য থেকে যে বচনে প্রকাশ করার নিয়মগুলি রয়েছে সেই নিয়ম নাম্বার দেখছি 5 নম্বর নিয়ম। ঠিক আছে, এর আগে 4টি নিয়ম দেখে নিয়েছি, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে যারা দেখোনি। ওকে, আজ দেখবো হচ্ছে এ বচনের প্রকাশ। এটি হচ্ছে বিশেষ নিয়ম। মনে রাখবে, এর আগে আমরা দেখেছিলাম এ বচনের প্রকাশ, সেটা হচ্ছে সাধারণ নিয়ম, কিন্তু এ বচনের প্রকাশের বিশেষ নিয়ম রয়েছে, আই বচনের প্রকাশের বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আমরা একে একে দেখব। ঠিক আছে, প্রত্যেকটা বচনের সাধারণ এবং বিশেষ নিয়ম রয়েছে বাক্য থেকে বচনে পরিণত করার। দেখো, এ বচনের প্রকাশ ভালো করে বুঝবে, কারণ এই বিশেষ যে নিয়মগুলি রয়েছে এই নিয়মগুলো কিন্তু একটুখানি বুঝতে হবে তোমাদের। ঠিক আছে, এ বচনের প্রকাশ বিশেষ নিয়মে কি বলা হয়েছে? যদি কোনো বাক্যে মাত্র কটাতে থাকে, মাত্র, কেবলমাত্র, কেবল, একমাত্র, শুধু, শুধুমাত্র, ব্যতীত নয়, ছাড়া নয় প্রভৃতি শব্দগুলি থাকে, তাহলে এ বচন হবে এবং উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি তোমাদের মনে রাখতে হবে বিশেষ নিয়মের ক্ষেত্রে, এখানে বিশেষ এবং সাধারণ নিয়ম কিন্তু লেখা থাকবে না তোমাদের পরীক্ষা হলে। ঠিক আছে, তোমাদের বাক্য দেখে বুঝতে হবে যে বাক্যের যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি কোন শব্দগুলি রয়েছে। সকল শব্দগুলি আছে নাকি কেবলমাত্র আছে, কেবল আছে, একমাত্র, শুধুমাত্র। ঠিক আছে, এইসব শব্দগুলো দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে এটা সাধারণ অথবা বিশেষ নিয়মে রয়েছে কিনা। সেই নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু বচনে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, এখানে বিশেষ নিয়মে বলা হয়েছে এ বচন হবে এবং উদ্দেশ্য ও বিধায়ের স্থান পরিবর্তন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাক্যটা যে থাকবে সেই বাক্য থেকে যখন বচনে পরিণত করব তখন উদ্দেশ্য এবং বিধায়ের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, দেখো, যেমন কেবলমাত্র ধার্মিকরাই সুখী, কেবলমাত্র বলা হয়েছে ধার্মিকরাই, অর্থাৎ যারা ধার্মিক আছে তারাই একমাত্র সুখী। ঠিক আছে, তাহলে এ বচন করার নিয়ম হচ্ছে সকল কথাটি আমরা লিখব। তাহলে সকল সুখী আমরা কি বলছি, কি বললাম, যে উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায় আসবে, বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় যাবে। তাহলে সকল সুখী ব্যক্তি, তাই না, সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। বোঝা গেছে? তাহলে সকল সুখী ব্যক্তি হয়, দেখো এইখানে সুখী ব্যক্তিটা এদিকে চলে আসছে এবং ধার্মিকটা এদিকে চলে আসে। এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধায়, এই বিধায় পদটা এখানে উদ্দেশ্য পদ হয়ে যাবে এবং উদ্দেশ্য পদটা এখানে বিধায় পদ হয়ে যাবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। ওকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে বাক্য থেকে বচনে করার সময়। ওকে, দ্বিতীয় আরেকটি আমরা দেখব যে মানুষ ছাড়া কেউই বুদ্ধিমান নয়। মানুষ ছাড়া, যারা মানুষ আছে তারাই একমাত্র বুদ্ধিমান, এছাড়া কেউ বুদ্ধিমান নয়। ওকে, তাহলে এটা কিন্তু নয় আছে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে এটা তো নাবাচক হয়ে গেল, তাই না? এ বচন তো নাবাচক হয় না, এ বচন তো হ্যাঁ বাচক। ভালো করে একবার দেখো যে মানুষ ছাড়া, যারা মানুষ আছে তারা ছাড়া কেউই বুদ্ধিমান নয়। ঠিক আছে, একমাত্র মানুষই বুদ্ধিমান, এছাড়া মানুষ ছাড়া যে মনে করো ধরলাম গরু, ছাগল, কুকুর, এরা বুদ্ধিমান নয়। তাহলে আমরা বলতে পারি যে মানুষই একমাত্র বুদ্ধিমান, তাহলে সকল মানুষ বুদ্ধিমান এবং মানুষ ছাড়া যারা আছে তারা বুদ্ধিমান নয়, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে মানুষ ছাড়া। ঠিক আছে, এখানে আমরা এরকম পেয়েছিলাম ছাড়া নয়, সুতরাং এইসব শব্দগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো, সকল বুদ্ধিমান জীব, বুদ্ধিমান জীব বা বুদ্ধিমান যারা মানুষ রয়েছে, সকল বুদ্ধিমান জীব হয় মানুষ। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু উদ্দেশ্য বিধায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, বুদ্ধিমান যা উদ্দেশ্য হয়ে গেছে আর এই উদ্দেশ্য পদটা এখানে বিধায় হয়ে গেছে। ওকে, এটা উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধায় পদ। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, নিয়ম নাম্বার যে 5 নম্বর নিয়মটা আছে, এই 5 নম্বর নিয়মটা বারবার একটু রিপিট করে বোঝার চেষ্টা করবে। ওকে, চলো দেখো, নিয়ম নাম্বার দেখবো আমরা 6 নম্বর নিয়ম। কি বলছে? এ এবং ই বচনে প্রকাশ, এটি বিশেষ নিয়ম। এ এবং হচ্ছে ই বিশেষ নিয়ম। যদি কোনো বাক্যে কেবলমাত্র নয়, জাস্ট আমরা যেটা দেখলাম তার উল্টোটাই, কেবলমাত্র নয়, একমাত্র নয়, শুধু নয়, শুধুমাত্র নয়, কেবল নয়, মাত্র নয় প্রভৃতি শব্দগুলো থাকে, তবে বাক্যটি এ এবং ই দুটি বচনেই প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে, যদি এইসব শব্দগুলো থাকে তাহলে বিশেষ নিয়মের ক্ষেত্রে এ বচন এবং ই বচন দুটো বচনই, একটি বাক্যকে দুটো বচনেই পরিণত করতে হবে। ঠিক আছে, দেখো, যেমন একমাত্র মানুষ হিংস্র নয়,
একমাত্র মানুষ যারা আছে তারা হিংস্র প্রাণী নয়। বোঝা গেছে কথাটা? একমাত্র মানুষ হিংস্র নয়, মানে মানুষ হিংস্র না। ঠিক আছে? তাহলে এই বাক্যটিকে যখন বচনে পরিণত করতে হবে তখন কি করতে হবে? সকল অমানুষ হয় হিংস্র প্রাণী। যারা মানুষ তারা কিন্তু হিংস্র নয়, মানুষ ছাড়া যারা আছে তারা হিংস্র। তাহলে আমরা বলতে পারি যে যারা অমানুষ রয়েছে, যারা মানুষ নয়, তারাই একমাত্র হিংস্র প্রাণী। তাহলে সকল অমানুষ যারা রয়েছে তারা হিংস্র প্রাণী। কথাটা বোঝা গেছে? আবার একবার বলছি, একমাত্র বলছে, ঠিক আছে? একমাত্র মানুষ হিংস্র নয়, মানে তুমি আমি যে মানুষ রয়েছি, রামশ্যাম যদুমধু যারা মানুষ রয়েছে তারা হিংস্র নয়। রামশ্যাম যদুমধু তুমি আমি ছাড়া যারা রয়েছে তারা অমানুষ বা তারা হিংস্র প্রাণী। অর্থাৎ যারা মানুষ রয়েছে তারা হিংস্র নয় এবং যারা অমানুষ রয়েছে তারা হিংস্র। তাহলে আমরা লিখতে পারি যে সকল অমানুষ হয় হিংস্র প্রাণী, যারা অমানুষ রয়েছে তারা হিংস্র প্রাণী। ঠিক আছে? একটুখানি বুঝতে হবে, অর্থাৎ তোমার ব্রেনটাকে একটু খরচ করতে হবে এক্ষেত্রে। ঠিক আছে? তারপরে এই বাক্যটিকে যখন আমরা ই বচনে প্রকাশ করব তখন কি বলবো, কি লিখব? যে কোনো, আমরা জানি ই বচনে প্রকাশ করার সময় কোনো শব্দটা আসে, তাহলে কোনো মানুষ নয় হিংস্র প্রাণী, এটা তো সোজাই রয়েছে, তাই না? তাহলে কোনো মানুষ নয় হিংস্র প্রাণী, তাই না? যারা মানুষ আছে তারা হিংস্র প্রাণী নয়। ওকে, তাহলে বিশেষ মনে রাখবে কথাটা। আরেকটি এক্সাম্পল আমরা দেখব। এক্ষেত্রে শুধুমাত্র মাছ জলে বাস করে না, শুধুমাত্র যারা মাছ আছে, যে মাছ জীব আছে তারাই জলে বাস করে না, এছাড়াও অন্যান্য প্রাণীরাও বা জীবরাও জলে বাস করে, এটা আমরা সকলেই জানি। তাহলে কি লিখবো? এই বচনের ক্ষেত্রে হবে সকল অমাছ হয় জলে বসবাসকারী প্রাণী বা জলে বসবাস করা প্রাণী। তাহলে অমাছ যারা আছে, মাছ ছাড়াও জলে আরও অন্যান্য জীব বা প্রাণীগুলো বসবাস করে, এটা আমরা জানি। তাহলে সকল অমাছ হয় জলে বসবাসকারী প্রাণী, যারা অমাছ আছে, মাছ ছাড়াও এছাড়া যে সকল প্রাণীগুলো বা জীবগুলো রয়েছে তারাও জলে বসবাস করে। ঠিক আছে? এ বচনের ক্ষেত্রে এটা হলো। ই বচনের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র মাছ জলে বাস করে না। তাহলে ই বচনের ক্ষেত্রে আমরা লিখব কোনো মাছ নয় জলে বসবাসকারী প্রাণী। ঠিক, বিষয়টা আরেকবার ভালো করে বুঝো। কোনো মাছ নয়, যারা মাছ না, ঠিক আছে, তারা জলে বসবাসকারী। তাহলে আমরা জানি যে একমাত্র মাছ যারা আছে তারা জলে বসবাস করে, যারা মাছ নয় তারা তো জলে বসবাস করবে না। যেমন গরু, ছাগল, পাখি, এরা তো মাছ নয়, তাই না? তাহলে এরা জলে বসবাস করবেও না। তাহলে কোনো মাছ নয় জলে বসবাস করা প্রাণী। ওকে, একটুখানি মনোযোগ সহকারে ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝে যাবে। ওকে, কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, এই বিষয়টিকে আবার প্রয়োজন হলে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? আরও অন্যান্য এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে ক্লাসটা এই অবধি রাখছি। এই বিষয়টুকু ভালো করে বুঝে নাও, কিন্তু মনে রাখবে প্রথমেই যে আমরা দেখলাম এটা উদ্দেশ্য বিদ্যায় চেঞ্জ হবে, কিন্তু পরেরটা কিন্তু উদ্দেশ্য বিদ্যায় আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে। তাহলে চলো, যারা নতুনরা রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। তোমরা অনেকেই ক্লাসগুলি দেখো কিন্তু একটি লাইক করো না। ঠিক আছে? লাইক করতেই পারো, তোমাদের জন্যই তো আমি পরিশ্রম করছি, তাই কি না? সুতরাং তোমাদের কাছে একটা লাইক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এরকম আশা করতেই পারি। সুতরাং সেই বিষয়টা তোমাদের পক্ষ থেকে অবশ্যই করে দেবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।